প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এতে আমাকে আরও উৎসাহ করবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। কেমন? এক পরিবারে এক বউ ছিল আর তার শাশুড়ি মা ছিল। তবে বউটার বর বাইরে থাকতো কাজ করবার জন্য। কোন একদিন বউটা তার পুরনো গয়নাগুলো খুলে দেখছিল কেমন আছে। এই গয়নাগুলো বিয়ের সময় পেয়েছিল। পরিবারটা ছিল খুব সুখী পরিবার। বউটা তার শাশুড়ি মাকে বলে, অনেকদিন গয়নাগুলো পরিনি, আজকে ভাবছি পরব। তারপর বউটা তার শাশুড়ি মাকে ডাকে। মা, অনেক দিন তো হলো আলমারিতে গয়নাগুলো পড়েছিল, আজকে বের করলাম, একটু পরবো ভাবছি। না পরলে তো জিনিসগুলো আবার নষ্ট হয়ে যাবে মা, তাই তোমাকে ডাকলাম মা, তোমার কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য। বৌমা, এটা কি আবার বলতে হয়? এগুলো তো তোমারই গয়না, তুমি যখন খুশি পরবে। আমি আর কতদিন বাঁচবো বলো তো? তোমাকেই তো এই সংসারটা দেখতে হবে, তাই না? এটা তোমার সংসার। এইভাবেই কিছুক্ষণ কথা হয় বৌমা আর শাশুড়ির মধ্যে গয়না নিয়ে। এদিকে গয়না বের করা দেখে একটি টিয়া পাখির খুব শখ হয় গয়না পরবে, চুরি করে। তাই সে অনেকক্ষণ দেখছিল শাশুড়ি বৌমা কখন গয়না থেকে দূরে যাবে। আর মনে মনে পাখি বলতে থাকে, গয়না তো আমি আজকে চুরি করে পরবই। শুধু একবার দূরে যাক গয়নার থেকে, তারপর আমি ঢুকে চুরি করে পরব। এভাবেই পাখি ঘরের দিকে তাকিয়ে থাকে। কিন্তু কিছুক্ষণ পর আবার বৌমা শাশুড়ি গয়নার সামনে চলে আসে আর দুজনে কথা বলতে থাকে। শাশুড়ি মা, বলছিলাম যে তুমি আজকে আমার সাথে থাকবে, কারণ তুমিও একটা গয়না পরবে। তুমি আর কতদিন বাঁচবে বলো? আমি চাই তুমি আর আমি দুজনে মিলে আজকে গয়না পরে আনন্দ করব, ঠিক আছে? আর রিলস বানাবো। আগে আমার তো অনেক বয়স হয়েছে, আমি আর কি করে রিলস বানাবো বলো? না না, আমি না নাচতে পারি ঠিক মতন, না চলতে পারি। তুমি বানাও মা। এই গয়নাটা তো কোনোদিন পরতে দেখিনি তোমাকে, এটা পরেই তুমি রিলস বানাবে, ভালো মতন সাজবে, দেখবে অনেক লোক তোমাকে দেখছে, অনেক ভিউ হবে। এরপর দুজনে গয়না থেকে দূরে সরে যায়। আর বৌমা ছাদের ওপরে উঠে যায় কাজ করবার জন্য। তার ঠিক কিছুক্ষণের মধ্যেই টিয়া পাখিটা সুযোগ বুঝে ঘরের মধ্যে চলে আসে চুরি করার জন্য। ঘরে ঢুকে আর গয়না নিয়ে পালিয়ে যায়। চোর টিয়া পাখিটা ভেবেছিল কেউ ওকে দেখতে পাবে না, কিন্তু বৌমা দেখতে পেয়ে যায়। তার গয়না চুরি করে নিয়ে যাচ্ছে টিয়া পাখি। ওটা দেখে টিয়া পাখি ধরতে যায়, লাফ মারে বৌমা, আর তখনই পড়ে যায় ছাদ থেকে বৌমা। আরে কেউ আছো? চোর চোর, আমার ঘর থেকে টিয়া পাখি চুরি করে নিয়ে যাচ্ছে আমার প্রিয় সোনার হার। আমি ওকে ধরতে পারছি না, পালিয়ে যাচ্ছে কেউ, ওকে ধরো। ঠিক তখনই লাফ মেরে টিয়া পাখি ধরতে গিয়ে ছাদ থেকে নিচে পড়ে যায়। আর খুবই ভয়ঙ্কর ভাবে মাথা ফেটে মারা যায়। মরে যাওয়ার সময় বৌমা বলতে থাকে, আমি অতৃপ্ত আত্মা হয়ে ওই টিয়া পাখিকে মারব। আমার প্রিয় সোনার হারটা নিয়ে চলে গেল, আমি পড়তে পারলাম না। তারপর কিছুক্ষণের মধ্যে বৌমার শরীর থেকে একটা আত্মা বেরিয়ে আসে, যেটা কিনা দেখতে খুবই ভয়ঙ্কর ছিল। তারপরে ভয়ঙ্কর আত্মা ভূত পাখিকে মারার জন্য সামনের দিকে যেতে থাকে। টিয়া পাখি, তোর জন্যই আজকে আমি মরে গেছি। আমার শখের সোনার হারটা তুই চুরি করে নিয়ে গেছিস। তোকে ধরতে গিয়ে আমি পড়ে মরে গেছি উপর থেকে। তোর মৃত্যু আমার হাতেই। এরপর আত্মাটা ভয়ঙ্কর ভাবে সামনের দিকে হাঁটতে থাকে আর পাখিটাকে খুঁজতে থাকে। আর পাখিটা ততক্ষণে উড়ে গিয়ে গাছের ওপরে উঠে বসে আর তাকে দেখতে থাকে। কি মজা, কি মজা! আমি হাত চুরি করেছি অন্যের বউয়ের। এই হাতটা পরে আমি আজকে সাজবো আর ঘুরে বেড়াবো। অন্য পাখিরা বলবে, কি সুন্দর লাগছে তোকে। আমার শুনে তো খুব মজা লাগবে। কিন্তু দূরে ওটা কে আসছে আমার দিকে, উস্কো খুস্কো চুল নিয়ে? কি ভয়ানক দেখতে বাবা গো! এই ভুতুরে মাসি, আমার দিকে আসছিস কেন? কি চাস? তোকে দেখতে এত ভয়ঙ্কর কেন রে? আবার আমার কথা শুনে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছিস তুই? এই চল পাখি, তুই আমার সোনার হারটা ঘর থেকে চুরি করে নিয়ে গেছিস, আর ছাদের উপরে আমি তোকে ধরতে গিয়ে পড়ে গিয়ে মারা গেছি। আমি ভূত হয়ে এসেছি, তোকে মারবো আর আমার সোনার হারটা নিয়ে যাব তোর কাছ থেকে।
তোকে মেরে আমার সোনার হারটা নিতে পারলে আমার শান্তি হবে। ও তাই তুমি মরে গেছো আর ভূত হয়ে এসেছো আমাকে মারবে বলে? তাহলে আমি পালাচ্ছি, তুমি আমায় ধরো দেখি কেমন ধরতে পারো, তারপরে তো মারবে আমাকে। এরপর চোর পাখি উড়ে পালিয়ে যায়, আর বউয়ের আত্মাটা পাখির পেছনে পেছনে ধাওয়া করে ধরবার জন্য। পাখিটা খুব জোরে উড়ে পালায়, তবে ধরতে আর পারে না আত্মা ভূত। আমাকে মারতে এসেছে, আগে আমাকে ধরতেই পারলো না এখনো, তারপরে তো ধরে আমাকে মারবে। ওই গাছের ওপরে গিয়ে বসি, অনেক দৌড় করিয়েছি ভূতকে, এখন ভূত একটু জিরিয়ে নিক, আমিও একটু জিরিয়ে নিই। আমায় ধরতেই পারবে না, হার তো দূরের কথা, আমি হলাম গিয়ে চুরি করতে ওস্তাদ। কত জিনিস চুরি করেছি লোকের ঘরের, কেউ আমাকে একটুও ধরতে পারেনি। আর ও তো একটা ভূত। আরে ও ভূত, কি হলো? হারিয়ে দিলাম তো, বলেছিলাম না আমাকে ধরতে পারবে না। যাও যাও, তুমি বাড়ি চলে যাও, এই হার তোমাকে আমি দেব না। এই চুরি করা হার পরে আমি ঘুরতে যাব আজকে, বুঝেছো? দেখ চোর পাখি, আমি তো মরে গেছি, কিন্তু আমি আমার হার কাউকে দিব না। এবার তুই আমার হাতে মারা যাবি। তবে তাই, তাহলে আমাকে ধরো দেখি আবার কেমন পারো। এই ভূতটা তো আমার গায়ের ওপর আগুন দিচ্ছে, এবার তো মনে হচ্ছে আমি বাঁচতেই পারবো না, আমার ডানাগুলো পুড়ে যাচ্ছে, আমি তো ওড়বার শক্তিই হারিয়ে ফেলছি। যত তাড়াতাড়ি আমাকে জোরে উঠতে হবে বাঁচবার জন্য। কি ভয়ঙ্কর, আমি তো বুঝতেই পারিনি ভূতটা আমাকে আগুনের ফুলকি দেবে গায়ের মধ্যে। আমার ডানাগুলো তো পুড়েই গেছে, আমি উড়বো কি করে? ভূত আমায় ছেড়ে দাও, আমায় মেরো না প্লিজ। এরপর আত্মাটা চোর পাখিটার গায়ে আগুনের ফুলকি দেয়, আর ডানাগুলো পড়ে যায়। তারপর চোর পাখিটা মারা যায়, আরো পর থেকে নিচে পড়ে যায়। পাখিটা মরে যাওয়ার সময় মনে মনে বলতে থাকে, এটাই আমার শেষ চুরি ছিল। ভেবেছিলাম হারটা পরে ঘুরতে যাব, আর হলো না। আমি যদি এই হারটা চুরি না করতাম, তাহলে হয়তো আমি বেঁচে যেতাম। অত করে পাখিটাকে বলেছিলাম আমার হাতটা দিয়ে দে, নইলে তোর মৃত্যু আছে। শুনলই না পাখিটা, আর এই পাখিটা চুরি করার জন্যই তো আজকে আমার মৃত্যু হয়েছে। এইভাবেই চোর পাখিটাকে শাস্তি দেয় আত্মা ভূত। আর ভূতটা দুঃখ করছিল, আমি বেঁচে থাকলে আজকে আমি রিলস বানাতে পারতাম। আমি তো মরেই গেলাম, তবে হারটা আমি পেয়ে গেছি।